নমস্কার, তোমরা সকলে কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বলবো নবরাত্রির দ্বিতীয় দিনের গল্প। আমরা সকলেই জানি নবরাত্রির পূজা মানে হলো দেবী দুর্গার 9টি রূপের পূজা। নবরাত্রি উৎসবের দ্বিতীয় দিন দেবী মায়ের 9 রূপের মধ্যে ব্রহ্মচারিণী দেবী এনার পুজো করা হয়। দেবী মায়ের এই স্বরূপ সকল ভক্তদের মনোবল প্রদান করে। কথা প্রসঙ্গে শৈলরাজ হিমালয় ও রানী ময়নাবতীর ঘরে ধীরে ধীরে বড় হচ্ছেন দেবী পার্বতী। তার পূর্বজন্মের কথা স্মরণে না থাকলেও তিনি যেদিন প্রথম মন্দিরে মহাদেবের দর্শন করলেন তখন থেকেই তিনি মহাদেব প্রাপ্তির জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠলেন। বড় হতে হতে সেই প্রতিজ্ঞা আরো দৃঢ় হলো, কিন্তু আত্মপরিচয়ে বিস্মিত হওয়ায় তিনি নিজের মধ্যে সেই স্থিরতা আনতে পারছিলেন না। অন্তরের শিব প্রাপ্তির ব্যাকুলতা ও সঙ্গে তার জন্য প্রচেষ্টা। এমত অবস্থায় দেবর্ষি নারদ এলেন দেবী পার্বতীকে সহায়তা করতে। নারদ মুনি দেবী পার্বতীকে জানালেন তার কথা। দেবী পার্বতী দেবর্ষি নারদের সব কথা শুনলেন ও তার উপদেশ মতো স্থির করলেন যে তপস্যা করবেন, নিজেকে জাগাবেন, শিব প্রাপ্তি করবেন। রাজবেশ ছেড়ে তিনি তপস্বিনীর বেশ ধারণ করলেন। সুদীর্ঘ সময় ধরে দেবী পার্বতী কঠোর তপস্যা করলেন। দেবী মায়ের এই তপস্বিনী স্বরূপকেই বলা হয় দেবী ব্রহ্মচারিণী। কথিত আছে তিনি প্রায় 1000 বছর পর্যন্ত শুধুমাত্র ফল ফুল গ্রহণ করেছিলেন ও কঠোর তপস্যা করেছিলেন। তারপর শুধুমাত্র শাক পাতা খেয়ে অতিবাহিত করেছিলেন কিছুটা সময়। এরপর কিছুদিন উপবাস করে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি ঝড় গরম শীত সবকিছুর মধ্যে শুধুমাত্র ঈশ্বর ধ্যানে মগ্ন ছিলেন। ব্রহ্মচারিণী তারপর আবার প্রায় 3000 বছর পর্যন্ত গাছের থেকে নিচে পড়ে থাকা বিল্বপত্র গ্রহণ করেছিলেন ও মহাদেবকে স্মরণ করে ধ্যান করেছিলেন। অবশেষে তিনি সম্পূর্ণ নির্জলা ও নিরাহার থেকে ঘোরতর একনিষ্ঠ তপস্যায় মগ্ন ছিলেন। যেহেতু তিনি পাতা অর্থাৎ পত্র পর্যন্ত খাওয়া বন্ধ করে দিয়েছিলেন, তাই দেবী মায়ের আরেক নাম হলো অপূর্ণা। এই ঘোরতর তপস্যা করতে করতে দেবীর শরীর ক্ষীণ হয়ে আসে, কিন্তু তপস্যা দেবী মায়ের অন্তরে এক দিব্য জ্যোতি প্রজ্বলিত করেন, যার আলোতে তিনি আত্মপরিচয় পান। এদিকে দেবী মায়ের এমন কঠোর তপস্যা দেখে দেবগণ ঋষিগণ গন্ধর্বগণ সবাই বললেন, এমন তপস্যা এর আগে কেউ কখনো করেননি। তারপর সাধনা করতে করতে এমন এক সময় আসে দেবী ব্রহ্মচারিণী ঈশ্বরে এমন মনোনিবেশ করে ফেলেন যে শ্বাস প্রশ্বাস পর্যন্ত তার রুদ্ধ হয়ে আসে। দেবী পার্বতী স্বয়ং প্রকৃতি, তাই শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া মানে প্রকৃতি বিহ্বল হয়ে পড়া। এমত অবস্থায় ব্রহ্মাদেব দেবী ব্রহ্মচারিণীকে আশীর্বাদ করেন যে দেবী মায়ের মনোবাঞ্ছা পূর্ণ হবে। ঠিক সময় মহাদেবকে প্রতিরূপে পাবেন তিনি। স্নিগ্ধ দেবজ্যোতিময় স্বরূপে দেবী ব্রহ্মচারিণীর ডান হাতে জপের মালা ও বাম হাতে কমণ্ডলু বিদ্যমান। ওম দেবী ব্রহ্মচারিণী নমঃ।